Hosanna, Hosanna in the highest. सफर में यीशु है तेरे संग, जिंदगी के सफर में यीशु है तेरे संग। तू भूलना नहीं, प्यार छोड़ना नहीं, यीशु का दामन। तू भूलना नहीं, प्यार छोड़ना नहीं, साथ वो सेवा वो देगा, प्रभु की महिमा से जीवन होगी, बुराई से भलाई को वो जीत लेगा, विश्वास की दौड़ को वो पूरी करेगा। तू भूलना नहीं, प्यार छोड़ना नहीं, यीशु का दामन। तू भूलना नहीं, छोड़ना नहीं, यीशु का दामन। जिंदगी के सफर में यीशु है तेरे संग। पिता पुत्र पवित्र आत्मा नामे आमीन। पिता ईश्वरेर प्रेम और करुणा, प्रभु যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আমরা সকলে জীবনে সবসময় বলছে, ফাদার শান্তিতে বাস করতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে বাস করতে চাই, কিন্তু আমরা কখনো একটা প্রশ্ন করি না, কি জানো, শান্তিতে থাকতে হলে আমাদের কি করতে হবে? শান্তিতে থাকতে হলে আমাদের কি করতে হবে? বাইবেল থেকে একটা বাক্য শুনিয়ে আজকে আমরা আশীর্বাদের বাণী শুনব। লুক করিত মঙ্গল সমাচারে 5 অধ্যায়ের কথা। লুক 5 অধ্যায়। যীশুখ্রিস্ট গলিলিয়া সাগরে আসছে। এই সাগরের আর একটা নাম হচ্ছে গেনেসারেত সাগর। গলিলিয়া সাগরে আসে, তখন লোকেরা যিশুর অনুসরণ করলো। তখন যিশু তাদের একটি শিক্ষা দেবার উপায় খুঁজল। কত জন আসলো, যিশু দেখলো কোথায় দাঁড়ালে ওকে শোনাতে পারে, তা যিশু একটা নৌকায় উঠে বসে নৌকা থেকে শিক্ষা দিচ্ছে, কথা শুনবে। একদিন বহু লোকের ভিড় ঈশ্বরের বাণী শোনার জন্য তার উপর চাপাচাপি করছিল। তিনি নিজে গেনেসারেত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। এমন সময় দেখলেন তীরের কাছাকাছি দুটো নৌকা রয়েছে। জেলেরা নৌকা থেকে নেমে গিয়ে জাল ধুচ্ছিল। তখন তিনি ওই দুটোর মধ্যে একটায় সিমনের নৌকায় উঠে ডাঙা থেকে একটু দূরে যেতে তাকে অনুরোধ করলেন এবং সেখানে আসন নিয়ে নৌকা থেকে লোকদের উপদেশ দিতে লাগলেন। কথা শেষ করে তিনি সিমনকে বললেন, গভীর জলে নৌকায় নিয়ে যাও ও মাছ ধরার জন্য তোমার জালটা ফেলো। সিমন উত্তর দিলেন, গুরুদেব, আমরা সারা রাত ধরে পরিশ্রম করে কিচ্ছুই পাই না। আন্ডারলাইন করে দেখো, সারা রাত ধরে পরিশ্রম করে কিচ্ছুই পাইনি, একটা পুট্টি মাছও পাইনি, মাছের বাচ্চাও জালে ধরেনি। কিন্তু আপনার কথায় আমি জাল ফেলবো। আর তেমনটি করলে মাছের এত বড় ঝাঁক ধরা পড়ল যে তাদের জালটা ছিঁড়ে যেতে লাগলো। তাই তাদের যে ভাগীদারেরা অন্য নৌকায় ছিলেন তাদের সারা সংকেত করলেন তারা যেন তাদের সাহায্য করতে আসে। ওরা এলে তারা দুটো নৌকা এমনভাবে ভরে দিলেন যে নৌকা দুটো প্রায় ডুবো হচ্ছিল।
প্রশ্নটা এই যে এই দুটো নৌকা ছিল, এর মধ্যে যিশু একটাতে ঢুকলো। কার নৌকায় ঢুকলো জানো? সিমনের নৌকা। সিমন পিতরের নৌকায় উঠলে। অন্যরা উঠতে পারতো তো? উঠতে পারতো, কিন্তু উঠেনি। কিন্তু যিশু এই নৌকায় উঠে নৌকা থেকে অনেকক্ষণ শিক্ষা দিচ্ছে। জনগণ শিক্ষা শুনছে, জনগণ ঈশ্বরের বাণী শুনছে। যিশু নানা বিষয়ে শিক্ষা দিয়েছে। এখন যিশু ক্লান্ত হয়েছে, জনগণ ক্লান্ত হয়নি। যিশু কথা শেষ করেছে। যিশু কথা শেষ করে এবার কথা শেষ করে তিনি সিমনকে বললেন, গভীর জলে নৌকা নিয়ে যাও, মাছ ধরার জন্য তোমার জালটা ফেলো। এখন আমাকে উত্তর দাও, যিশু কোথায় আছে? সিমনের নৌকাতে বসে আছে। সেখানে এখন সিমন আসছে। সিমন এসে নৌকা ঢুকলেন, জাল নিয়ে আসছেন, গভীর জলে যাচ্ছেন। যিশু কি করলেন? যিশু এমনই হাত বাড়ালেন, তখন মাছ পুরা সামনে আসলো। সেখানে সিমন জাল ফেললো, অনেক মাছ ধরলো। জালটা ভরে গেল, তার ছিঁড়ে লাগতে এত। তখন দুটো নৌকা ভরে দেওয়া পরে অনেক মাছ ধরা পড়ল। এর মানে কি জানো? কাদের জীবনে নৌকায় যিশু উঠে দাঁড়ায়, যিশু বসে থাকে, সেই নৌকার মালিক আশীর্বাদ প্রচুর পাচ্ছে। আমার প্রশ্নটা, আপনার নৌকায় যিশু রয়েছে কিনা? আপনার জীবন নৌকায়, আপনার শরীরে, যদিও বাইবেলে লেখা আছে আপনার শরীর ঈশ্বরের মন্দির, 1 Corinthians 3:16-17, তোমরা নাকি জানো না তোমরা স্বয়ং ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে নিবাসী হয়ে আছে। বাইবেল বলছে, 6 এবার বলছে তোমরা নিজেদের তোমরা মূল্য দিয়ে কিনেছেন, তোমরা নিজেদের বলেছে, এত স্পষ্টভাবে বাইবেল বলছে। কিন্তু আমার প্রশ্নটা, যিশু এই জীবনে, এই শরীরের মধ্যে আপনার ঘরে উপস্থিত আছে কিনা? কি করে জানবো যিশু উপস্থিত আছে কিনা? দেখবেন বাইবেলে 18 পর্যন্ত যে 1 Corinthians 6:19, নাকি তোমরা জানো না যে তোমাদের দেহ হলো পবিত্র আত্মারই মন্দির, যিনি তোমাদের অন্তরে বিদ্যমান ও যাকে তোমরা ঈশ্বর থেকে পেয়েছো। ঠিক, কিন্তু যিশু আছে কিনা শরীর মন্দিরে, মনের মধ্যে আছে, কি করে জানতে পারবো? সেটা আমরা আজকে শিখছি। যিশু নৌকায় থাকলে জনগণ বাণী শুনবে। প্রথম লক্ষণ এই যে তোমার নৌকায়, মানে তোমার শরীরে যিশু থাকলে তুমি কথা বললে জনগণ শুনবে। তোমার ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী কথা শুনবে। তোমার নৌকায় যদি যিশু থাকে, তুই কথা বললে, যেমন যিশু সিমনের নৌকায় বসে কথা বললো, জনগণ পুরা শুনছিল, কেউ কিছু অসুবিধা বলেনি। যিশু তো কথা শেষ করে দিয়েছে, ওরা শেষ করতে বলেনি, ওরা আরো দিতে বলেছে। জনগণ অভিষিক্ত হয়ে তোমার কথা, তোমার স্বামী, তোমার কথা তোমার স্ত্রী শুনবে, ছেলে মেয়ে শুনবে, যদি তোমার অন্তরে, তোমার শরীরে ঈশ্বর বাস করে। ঈশ্বর বাস করতে পারে কখন জানো? যারা আমার বাণী শুনে তা মেনে চলে, সে আমাকে ভালোবাসে, আমি তার অন্তরে বাস করছি। দেখো, তোমরা যদি আমাকে ভালোবাসো, যখন 14-15, তাহলে আমার আজ্ঞাগুলি পালন করবে, আর আমি পিতাকে অনুরোধ করব এবং পিতা অপর একজন সহায়ক তোমাদের দেবেন, যেন সেই সহায়ক চিরকাল ধরে তোমার সঙ্গে থাকবে। চিরকাল ধরে সঙ্গে থাকবে মানে হচ্ছে ঈশ্বর চিরকাল ধরে সঙ্গে থাকবে, চিরকাল ধরে পবিত্র আত্মা সঙ্গে থাকবে। আবার শুনি, আমার আজ্ঞাগুলো গ্রহণ করে নিয়ে তা যে পালন করে, সে আমাকে ভালোবাসে। আমি যাকে আর যে আমাকে ভালোবাসে, সে হবে আমার পিতার ভালোবাসার পাত্র। আমিও তাকে ভালোবাসবো এবং তার কাছে আত্মপ্রকাশ করব। আবার বলছি,
একই অধ্যায় 23 থেকে শুনি। যিশু তাকে উত্তর দিলেন, যদি কেউ আমাকে ভালোবাসে তবে সে আমার বাণী মেনে চলবে, আর আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব আর তার কাছে করব আমাদের নিজেদের বাসস্থান। দেখেছ, ঈশ্বর আপনার নৌকায় আছে কিনা আপনি এ কথাতে বুঝে যাবে আপনি ঈশ্বরের বাণী মেনে চলছে কিনা। ঈশ্বরের বাণী মেনে চলছে কিনা। না হলে ঈশ্বরের বাণী শুনলে আপনি তর্কাতর্কি করবে, নিজের পক্ষ সমর্থন করার জন্য তুমি নিজের পক্ষ সমর্থন করতে চেষ্টা করবে, তুমি অবরোধ করবে। এই তিনটে দেখা যাবে। উদাহরণ বলে, আজকে অনেক দূর থেকে একটা মা, তার ছেলে, তার বোন আসলো। আমি তাদের কথা বলতে শুরু করার সময় বললাম, ছেলের সাথে কথা বলছে, বা মা তুমি বাইরে থাকো, প্রার্থনা করো। মা আমি শুনতে পারবো না, ছেলে যা বলে, না না তুমি শুনতে হবে না। তাই ছেলের কাছে কথা বললাম, ছেলের দুঃখ বেদনার কারণ বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দিয়ে আশীর্বাদ করলাম, ছেলের মধ্যে থেকে শয়তানকে তাড়িয়ে দিলাম। পরে বললাম, যদি কোনো অসুবিধা হলে আমাকে জানাও। আজকে তাকে আশীর্বাদ করে তোকে মাকে ডাকলাম। মা আবার এসে ছেলের কথা বলি। আমি বললাম, মা ছেলের কথা তো শেষ করে গেছে, আর ছেলে আশীর্বাদ পেয়েছে, আপনি ছেলের কথা আর বলতে হবে না, আপনি নিজের কথা বলো। আপনার ছেলের অসুবিধা আপনি জানেন। আদিবসে এক কথায় 2 অধ্যায় 18 পদ, এক কথায় 28 পদ, ফলবান হো বংশবৃদ্ধি করো। কিন্তু ফলবান হই না, আপনি একটাই বাচ্চাকে জন্ম দিয়েছে। তখন সে বলল, আমার স্বামী বললো 2টো জন্মে কী করে 2টো খাওয়াতে পারবো না, একটাতে খাওয়া যারা না খাইয়ে থাকবো কী করে, তাই একটা দেখাশোনা করে ভালো মতো করি। এরকম বলে প্রসব বন্ধ করে দিল। বাচ্চা নেই। ফাদার আপনি জানেন কত খরচা আছে বাচ্চাকে মানুষ করতে। দেখো, এই ব্যক্তির অন্তরে ঈশ্বর নেই, ঈশ্বর নেই। আমি বললাম, মা ঈশ্বরকে উপদেশ দেওয়ার মতো আমাদের কত বুদ্ধি কখন হলো? ঈশ্বরকে চুনৌতি দেওয়ার জন্য, চ্যালেঞ্জ করার জন্য আমাদের শক্তি কোথায় থেকে পেল? ঈশ্বর নিজে বলেছেন, ফলবান হো বংশবৃদ্ধি করো। যদি ঈশ্বর জানে না ফলবান হলে খাবারও জুগিয়ে দিতে, এই আকাশে পাখিদের জুগিয়ে দিচ্ছে, তো ব্যবস্থা আছে, তো ব্যবস্থা করবে। তারপরে আমি 2 অধ্যায় 18 পর দেখালাম, মানুষের পক্ষে একা থাকা ভালো না। ভাই এস ফাদার, ছেলে বারবার বলেছিল একটা বাচ্চা, ভাই দাও ভাই দাও। মানুষের পক্ষে একা থাকা ভালো না, এই আজ্ঞাও লঙ্ঘন করেছে। তখন তাকে আমি বললাম, প্রকৃত অনুতাপ এবং ক্ষমা চাও, যেন বাচ্চাকে আমি যিশুর সঙ্গে কলম করে আর একটা নতুন অঙ্গুর বানাতে পারি। অনুতাপ করো, চিন্তা ভাবনা ছেড়ে দাও, অনুতাপ করে প্রভুর কাছে আসো। ফুল তো হয়েছে, কিন্তু মেরামত করে ঈশ্বর মাত্র পারে। এই শাখা থেকে আর একটা গাছ বানাতে ঈশ্বর পারবে, বড় বংশ বানাতে পারবে। তুমি বিশ্বাস করে প্রার্থনা করো। মানে হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর আছে কিনা কেউ জানতে পারবে। ঈশ্বরের বাণী শুনলে অন্তরে কম্পিত হয়ে অনুতাপ আসে, অনুতপ্ত হয়ে ফাদের মুখে শোনা বাণী ফাদের বাণী মতো নয়, ঈশ্বরের বাণী মতো মেনে চলে, তবে তোমার অন্তরে ঈশ্বর বাস করে। বাইবেল লেখা আছে, তেসলোনিকের কাছে সাধু বলে পত্রে, দেখি তেসলোনিয়া কলসীয়, যখন তেসলোনিয় প্রথম তেসলোনি 2 অধ্যায় 13 পদে যখন সাধু পল কথা বলেছিল, তেসলোনিকে জায়গাতে থাকা জনগণ কেনতে অনুতাপ করে বললেন, আমাদের কি করা উচিত? এটা মানুষের বাণী নয়, ঈশ্বরের বাক্য আমাদের শোনা আছে বলে এরা অনুতাপ করে বাণী শ্রবণ করলো। তাই সাধু পল তা বলেছে, তোমরা ভালোই করেছো, ভালোই করেছো, মানুষের বাণী মতো না, ঈশ্বরের বাণী মতো নিয়েছিলে। বচনটা এই যে প্রথম তেসলোনিয় অধ্যায় 1 অধ্যায় 2 পদ 13টা শুনি। আর এই জন্যই আমরা অবিরত ঈশ্বরের কাছে ধন্যবাদ জানিয়ে থাকি, কেননা আমাদের মুখ থেকে ঈশ্বরের বাণী শুনে তোমরা মানুষের বাণী বলে নয়, ঈশ্বরেরই বাণী বলে তা গ্রহণ করেছিলে। তাই ঈশ্বরেরই বাণী বটে, যে বাণী বিশ্বাসী, যে তোমরা
তোমাদের মধ্যে সক্রিয়। তাই ঈশ্বরেরই বাণী বটে, যে বাণী বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে সক্রিয়। বাণী কাজ করছে, আশীর্বাদ পাচ্ছে। বাণী শোনার সময় কীরকম শুনছে? ফাদার জর্জের মুখে ঈশ্বরের বাণী মতো শুনে অনুতপ্ত হয়ে চলে আসে। যদি পবিত্র আত্মা অন্তরে ঈশ্বর না থাকে, তোমাদের নৌকা ঈশ্বর না থাকে, তুমি তর্ক করবে, চুক্তি বের করবে, তুমি নিজের পক্ষ সমর্থন করতে চেষ্টা করবে। কিন্তু বাইবেল বলছে ঈশ্বরের বাণী শুনতে হলে প্রকৃত অনুতাপ এবং নম্রতার সঙ্গে শুনবে। তাই সেই ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদের পাত্র আছে, না তো নেই। তাই বাইবেল কি বলছে যেন? ঈশায়া গ্রন্থ 65 অধ্যায়ে ও 66 দেখি। ঈশায়া গ্রন্থ 66 শুনি, 1-2 বচনটা শুনি। আমরাই আমারই হাত কি এসব কিছু গড়েনি? এসব কি আমারই নয়? প্রভুর উক্তি, আইসাইয়া 66:2। আমার চোখ কার দিকে বা তাকায়? মানে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ কার দিকে বা যায়? কে শান্তি পাবে? কে আশীর্বাদ পাবে? দেখো, আমার চোখ কার দিকে বা তাকায়? সে বিনম্র চূর্ণ আত্মার মানুষের ছাড়া। যে বিনম্র চূর্ণ আত্মার মানুষের দিকে ছাড়া, যে আমার বাণীতে কম্পিত হয়ে, আমার বাণী শুনে বিশ্বাস হয়ে অনুতাপ করে, সে ব্যক্তির অন্তরে আমি বাস করি। প্রিয়জনেরা, তাই ঈশ্বরের, তোমাদের নৌকা ঈশ্বর আছে কিনা, এটাতে একটা প্রমাণ পেতে পারে। বাণী শুনে তোমার হৃদয়ে বাণী প্রবেশ করছে, তুমি তোমার অন্তরে লাগে কিনা, তুমি অনুতপ্ত হচ্ছ কিনা, বাণী অনুসারে মন পরিবর্তন করে কাজ করতে দিচ্ছ কিনা। না হলে তুমি মানকুচু পাতায় জল ধরা ব্যক্তির মতো আছে, বাণী শুনে চলেও যায়, কিচ্ছু থাকবে না। যখন পিতর কথা বলেছিল শিষ্যচরিত 2 অধ্যায়ে, তারা কি বলেছে শোনো, অতএব সমগ্র ইসরায়েলকুল নিশ্চিত হয়ে একথা জানুক যে ঈশ্বর যাকে প্রভু খ্রিস্ট বলে তুলেছেন, তিনি হলেন সেই যিশু যাকে তোমরা ক্রুশে দিয়েছিলে। আদি প্রেরিত 2 অধ্যায় 35 থেকে এবং 37 পড়তে শুনি। তেমন কথা শুনে তাদের হৃদয় যেন কেমন যেন বিদ্ধই হলো, এবং পিতরকে অন্য প্রেরিতজনকে বলল, ভাইরা, আমাদের কি করা উচিত? দেখেছে, বাণী প্রবেশ করেছে মানে ঈশ্বর আছে, ঈশ্বর বাস করছে। পিতর তাদের বললেন, মন পরিবর্তন করো এবং তোমাদের পাপমোচনের উদ্দেশ্যে প্রত্যেকে খ্রিস্ট যিশুর নামে খাদিরে বাপ্তিস্ম গ্রহণ করো, তবে সেই দান, সেই পবিত্র আত্মাকে পাবে। তারা কি করলো? মন পরিবর্তন করলো, বাপ্তিস্ম নিল, কাজ করলো, অনুগ্রহ লাভ করলো। তাই তোমার নৌকায় ঈশ্বর আছে, তোমার শরীরে, তোমার ঘরে ঈশ্বর আছে কিনা, এটাতে প্রমাণিত হতে পারে যে তুমি বাণী শুনে কম্পিত হই, বাণী শুনে তোমার জীবন পরিবর্তিত হই। না তো তুমি তর্ক করবে, তুমি চুক্তি বের করবে, তুমি ন্যায় অন্যায় বলবে, তুমি রাগও করবে, কিছুতে মন খুলবে না। এর মানে হচ্ছে অন্তরে ঈশ্বর নেই, ঘরে ঈশ্বর নেই, ঘরে প্রভু নেই। যার নৌকায় প্রভু বসেছে, সেই সিমনের নৌকা তো মাছে ভরল। সিমন শেয়ার করেছে বলে অন্য নৌকায় পেয়েছে। সিমন শেয়ার করেছে, প্রভু তাকে কি করবে? তোমার প্রার্থনা, তোমার অনুগ্রহ তোমার ঘরে শেয়ার করতে পারবে, তারাও আশীর্বাদ পায়। শেয়ার করার মতো উপচে পড়া আশীর্বাদ লাভ করে। এই কথা শুনে সিমনের নৌকা আশীর্বাদ পেল, সিমনও আশীর্বাদ পেল। মনে হচ্ছে প্রথমবার সিমনের নৌকা একটু ডুবু ডুবু মাছে ভরল, প্রথমবার। কারণ সেখানে কে বসেছিল? যিশু বসেছিল, যিশু বসেছিল। আমার প্রশ্নটা এই যে, তোমার নৌকায় যিশু আছে কিনা? তোমার জীবনে যীশু খ্রিস্টের বাণী স্থান পাচ্ছে কিনা?
তুমি বাইবেল রোজ পড়ে ধ্যান করছো কিনা, সে বাণী অনুসারে চলতে চেষ্টা করছো কিনা, সেটাতে আমরা জানতে পারি আমরা প্রভু মধ্যে আছে, প্রভু আমাদের মধ্যে আছে। এই বাইবেলে একই পুস্তকে আরেকটা উদাহরণ জানাবো। আরেকটা উদাহরণ এই পুস্তকে আপনারা চলে আসুন অধ্যায় 8 26 থেকে 37 পর্যন্ত। লুক 8, লুক চ্যাপ্টার 8। সেখানে যিশু আরেকটা ব্যক্তির কথা বলে, যার অন্তরে ঈশ্বর নেই, যার অন্তরে ঈশ্বর নেই, সে ব্যক্তির কথা 26 থেকে শুনবি, 8 অধ্যায় 26 থেকে। লুক চ্যাপ্টার 8, 26 পেয়েছ? তারা গেরাসেনীয়দের দেশ ছেড়ে দেশে এসে ফিরলেন। এই অঞ্চলটা হ্রদের ওপারে গ্যালিলিয়ার সামনাসামনিতে ছিল অবস্থিত একই সাগরে, গ্যালিলিয়া সাগর। তিনি ডাঙায় উঠলেই সেই সাগরের অবরোধগ্রস্ত একজন লোক তার সামনে এগিয়ে এলো। সে অনেক দিন থেকে গায়ে কোনো জামা কাপড় দিত না, বাড়িতেও বাস করতো না, সমাধি গুহাতেই থাকতো। যিশুকে দেখা মাত্র সে চিৎকার করতে লাগলো ও তার সামনে পড়ে জোর গলায় বলল, হে যিশু, পরাৎপর ঈশ্বরের পুত্র, আমার সঙ্গে আপনার আবার কি? মিনতি করি আমাকে জ্বালা যন্ত্রণা দেবে না। আমার প্রশ্নটা এখন শুনবে। এই ব্যক্তি বাড়িতে থাকে না, দেখেছিলি? অনেক দিন ধরে গায়ে কাপড় নেই, জামা কাপড় নেই, মানে শরীর অপমান করতে দিই। কি করে জানতে পারো তোমার মধ্যে ঈশ্বর আছে কিনা? শরীর অপমান করতে যায়। শরীর অপমান করা মানে জামা কাপড় বিনা শরীর দেখায়, মানে শরীর অপমান করে, শরীর মধ্যে নেশা পান করে, শরীর মধ্যে নোংরামি কাজ করে, ব্যভিচার করে, অন্য শরীর নগ্নতা দেখায়। এর ফলে মানুষের মধ্যে অথম চিন্তা, মানে নিচের চিন্তা উত্তেজিত করে। সে ব্যক্তি জেনে রাখো, তোমার অন্তরে পবিত্র আত্মার মন্দির ঈশ্বর হয় না, তোমার বাড়িতে ঈশ্বর নেই, তোমার শরীর ঈশ্বর নেই। কারণ এই ব্যক্তি জামা কাপড় আর পরছে না। জামা কাপড় পরতে পারতো তো, পরছে না। কারোর মধ্যে কে আছে? শয়তান বাস করে। ঈশ্বর নেই, জামা কাপড় পরছে না, মানে হচ্ছে উলঙ্গতা, নগ্নতা। যদি দেখতে যাও, মোবাইল খুলো, মনে করো তোমার অন্তরে ঈশ্বর বাস করতে পারছে না, তোমার মন্দিরে ঈশ্বর নেই। বাইবেলে একটা বাক্য আছে, কুটিল চিন্তা, খারাপ চিন্তা হলেও ঈশ্বর তোমাকে ছেড়ে দেবে। সে ব্যক্তির মনে সবসময় কুটিল চিন্তা আসতে থাকবে, খারাপ চিন্তা সবসময়। একটা ছেলে এসে বলল, আমি সব সময় ছায়া দেখছি, ছায়াতে মানুষ রেখে দেখি, চোখে দেখতে পাচ্ছি। এই কুটিল চিন্তা আছে। প্রজ্ঞা একতায় 3 পদ। খারাপ চিন্তা, কুটিল চিন্তা মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আন্ডারলাইন করো, দূরে সরিয়ে দেয়। তাকে যাচাই করলে সর্বশক্তি নির্বোধকে দূর করে দেয়। প্রজ্ঞা অবকর্মার প্রাণে কখনো প্রবেশ করবে না, অপকর্ম করে চলবে। মাঝখানে কয়েকটা সৎকর্ম করবে, যেন তোমাকে ভোলাতে পারে। অপকর্মার প্রাণে কখনো প্রবেশ করবে না। পাপের অধীন দেহে মধ্যে পবিত্র আত্মা কখনো বসতি করে না। পাপের অধীন দেহের মধ্যে, মানে হচ্ছে পাপ করে থাকা শরীর, মদ্যপান করে, ব্যভিচার করে, হস্তমৈদন করে, উল্কিয়ে খেয়ে কাটাকাটি করে, ও শরীরের মধ্যে বাস করবে না, কখনো বসতি করবে না। কারণ উত্তক সে পবিত্র আত্মা চলনা থেকে নিজেকে দূরে রাখেন, অবোধ কথন থেকে দূরে থাকেন। খারাপ কথা বললেও এ ব্যক্তির অন্তরে আত্মা থাকবে না। অন্যায় অধর্ম দেখা দিলে সে সংকুচিত হয়ে পড়ে।
প্রজ্ঞা এমন আত্মা মানুষের প্রতি বন্ধু সুলভ যার ভাব, কিন্তু নিজের অষ্টে যে ঈশ্বর নিন্দা করে প্রজ্ঞা তাকে রেহাই দেবে না। শুনছিলি? তাই এই ব্যক্তি জামা কাপড় পরছে না, শরীর প্রদর্শন করে যাচ্ছে, শরীর সবাই দেখছে, শরীর অপমানিত করতে দিচ্ছে, ঠিক মতো চুল কাটে না, মানে হচ্ছে পুরুষ টাইমে টাইমে চুল কাটতে বলছে, মেয়েরা চুল কাটতে মানাও করছে। মেয়েদের চুল তাদের আবরণ, মহিমার, গৌরবের চিহ্ন। পুরুষের লম্বা চুল অপমানের চিহ্ন, তার জন্য পুরুষ সময়ে সময়ে চুল কাটতে বলেছে। যাই হোক, চুলও কাটে না, স্নানও করে না। কোথায় থাকছে? সমাধি গুহার মধ্যে। দেখবে এগিয়ে অনেক দিন তাকে গায়ে কোনো জামা কাপড় দিতে না, বাড়িতেও থাকে না। বাড়িতে আসলে এলোমেলো কথা বলে পাগল হয়ে যায়, বাড়িতে থাকতে পারছে না। বাড়িতে আসলে অশান্তি লাগে, বাস করতো না, সমাধি গুহাতেই থাকতো, মানে মৃতদেহে লাখানো হয়ে সেখানে থাকতো। যিশুকে দেখা মাত্র সে চিৎকার করতে লাগলো। কিসের জন্য জানো? মুক্তির জন্য না, যিশুর জন্য দূর হয়ে যাও। যিশু তুমি দূর হো, ভয় দেখাচ্ছে, অন্যদের ভয় দেখাবে, হুমকি দেখাবে, কেন ওটা দূর হয়ে যায়। মানে হচ্ছে তোমাকে বিরক্ত না করে। একে মাতাল কি বলেছেন? আমি মদ খেয়ে গালাগালি দিলে অসুবিধা নেই, লোক আমাকে ছেড়ে দূর হয়ে থাকে। আমার উপায় আছে ভালো বিরক্ত হয়ে না থাকতে হলে মদ খেতে হবে। মদ খেয়ে আমি জোরে গালাগালি, চারটে গালাগালি দিলে কেউ ও মাতাল হয়ে যাবে, ছেড়ে দাও, ছেড়ে সবাই আমাকে ছেড়ে আমি ফ্রি যেতে পারবো। একজন তার মনের চিন্তা দেখবি, ফ্রি দেখতে পারবো। গালাগালি দিয়ে বাড়িতে ফ্রি থাকতে, কি খাই খেতে পারবে, যেতে পারবে। কারণ গালাগালি দিলে স্ত্রী ভয় পাচ্ছে, ছেলে মেয়ে ভয় পাচ্ছে, চুপ করে ওরা চলে যায়, তুমি ফ্রিতে থাকতে পারো। একজন মদ খাওয়ার কথাটা শুনছো কিনা? তাই অন্যদের ভয় দেখায়, এই ব্যক্তির পবিত্র আত্মা নেই। অন্যদের ভয় দেখিয়ে তার বসে রাখতে, নাহলে তাকে বিরক্ত না করতে চেষ্টা করে, তাকে বিরক্ত না করে, তাকে যেন ফর্সা না করে। মানে হচ্ছে স্বামী যদি গির্জা যায় না, স্ত্রী বলবে গির্জা যাও, পাপ স্বীকার, এতে শুনতে চায় না, কী করবে? আর মদকে গালাগালি দেবে। তো স্ত্রী চুপ করে আসছে, ছেলে চুপ করে আছে, ও আমি শান্তিতে আছি। এর তো শান্তি, ওটা ওদের শান্তি, আমাদের শান্তি না। মানে হচ্ছে এই ব্যক্তি অন্যদের ভয় দেখাবে, অন্যদের ভয় দেখাবে, অন্যদের গালাগালি দেবে, জোর গলায় কথা বলবে, যেন তাকে কেউ বিরক্ত না করে। এই মাতালের মতো কেউ তাকে বিরক্ত না করে। বুঝতে পারছিলে? মাতাল গিয়ে গালাগালি দিলে কেউ কিছু বলবে, আরে মাতাল আছে ছেড়ে দাও বলবে, বুদ্ধি নেই তো, বোধ নেই তো, মারলে বুঝবে না তো, ছেড়ে দাও বলবে, ঠিক আছে। তা ফ্রিতে থাকতে পারো, তাই না? এই কথা শুনে কত মাতাল খুশি হবে কি জানি না। প্রিয়জনা, সেই মাতালের মতো ঈশ্বর নেই, কিন্তু কে আছে? শয়তান আছে। শয়তান থাকবে, কারণ মদ্যপান করা ব্যক্তি স্বর্গে যেতে পারবে না। তাই মরে গেলে শয়তান খুশি থেকে টেনে 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 পাদালে ফেলে দেবে। তখন আইয়ো 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 ইয়ো বলবা, বলো, বলতে থাকো, জীবন গেলে আইয়ো আইয়ো ইয়ো বলতে থাকছে, এখনো বলে থাকো। যাই হোক, প্রিয়জনেরা, কে টেনে টেনে নিয়ে যায়, নরকে নিয়ে যায়। কারণ যিশু বলেছে মাতাল স্বর্গে যাবে না। প্রথম করিন্থীয় 6:9 থেকে 21 পর্যন্ত বচনে লেখা আছে। 9, 10, 11 দেখো, মাতাল স্বর্গে যায়। 8 নম্বর নাকি 7 নম্বর আছে, স্বর্গে না যাওয়া ব্যক্তির মধ্যে একটা আছে মাতাল। ঈশ্বর বলছে ও ব্যক্তির মধ্যে থাকবে না, থাকবে না। আবার ঈশ্বর বলছেন, আবার এই ব্যক্তি জামা কাপড় চিৎকার করে। মার্ক মঙ্গলসূত্রে কি বলছে? কেউ সাহস ধরে ও রাস্তাঘাটে যায় না, কারণ এত উগ্র স্বভাব ছিল, এত উগ্র স্বভাব। এই আমি বলে দিচ্ছি, দেখো, সে সমাধি গুহগুলোর মধ্যে থেকে বেরিয়ে এসে তার দিকে এগিয়ে এলো। সে সমাধি গুহগুলোর মধ্যে বাস করত এবং কেউই শেকল দিয়ে তাকে আর বাঁধতে পারত না, কেননা লোকে বারবার তাকে বেড়ি বা শেকল দিয়ে বেঁধেছিল, কিন্তু সে শেকল ছিঁড়ে ফেলেছিল, বেড়ি ভেঙে ফেলেছিল। কোনো নিয়ম পালন করবে না, উচ্ছৃঙ্খল লাইফ, উচ্ছৃঙ্খল জীবন। মদ খাবে, ব্যভিচার করবে, নোংরামি দেখবে,
বাচ্চাকে জন্ম দেবে না, প্রসব বন্ধ করে দেবে, পরিস্ত্রী গমন করবে, মোবাইলে চাকরি করে, উচ্ছৃঙ্খল জীবন, শেকল দিয়ে নিজেকে বেঁধে কোনো মতো তাকে আটকাতে পারছিল না। কেউ তাকে আর বশীভূত করতে পারত না। সে দিন রাত সর্বদাই সমাধি গুহাতে ও পর্বতে থেকে চিৎকার করত, পাথর দিয়ে নিজের শরীর নিজের দেহ কাটাকাটি করত। বুদ্ধি নেই, তো অন্তরে শান্তি নেই, অন্তরে শান্তি নেই। যিশু না থাকা ব্যক্তির অন্তরে কোনো শান্তি নেই। শরীরে কাটাকাটি করে, শরীরে একদম উপদ্রব করে, অত্যাচার করে, শরীরে কষ্ট দিকে খাটছে, চিৎকার করে। দূর থেকে যিশুকে দেখে পেয়ে দৌড়ে এসে তার সামনে প্রণিবাদ করলো ও জোর গলায় চিৎকার করে বলল, হে যিশু, পরাৎপর ঈশ্বরের পুত্র, আমার সে আপনার আবার কি? ঈশ্বরের দিব্যি দিয়ে আপনাকে অনুরোধ করছি, আমাকে জ্বালা যন্ত্রণা দেবে না। কেননা তিনি তাকে বলছিলেন, হে অসুজি আত্মা, এই লোক থেকে বেরিয়ে যাও। তিনি তারপরে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে উত্তর বলল, আমার নাম বাখিনি, কারণ আমার অনেকেই আছে। এবার সে বারবার মিনতি জানাতে লাগলো যেন তিনি সেই অঞ্চল থেকে তাদের দূর করে না দেয়। শুনছিলে? এবার প্রশ্ন বুঝতে পেরেছিলে? সে ব্যক্তি অন্তরে অবদূত আছে, শান্তি নেই, শরীরে উপদ্রব করছে, শরীরে কাটাকাটি করছে, শরীরে কষ্ট দিচ্ছে, নিজে সহ্য করছে কষ্ট, নিজেকে কষ্ট করছে। মানে হচ্ছে সে ব্যক্তি নিজের মধ্যে কোনো শান্তি ভোগ করতে পারছে না। ও বলবে পরিস্থিতি খারাপ, বলবে পরিস্থিতি খারাপ থাকলেও তোমার শান্তি থাকবে, পরিস্থিতি খারাপ থাকলেও তোমার অন্তরে শান্তি থাকবে। এবার একটা গল্প দেখলাম, একটা নদী বন্যা হচ্ছে, নদীর ধারে একটা বড় গাছ ছিল, গাছের ডাল নদী দিকে কাত হয়ে আছে। সেখানে একটা পাখি বাসা করছিল, পাখির বাচ্চাগুলো বাসাতে আছে। নদীর জল এত জোরে যাচ্ছে, পাখির বাচ্চা কোনো চিন্তা নেই, শান্তিতে মায়ের জন্য অপেক্ষা করে আসছে। কোনো চিল্লাচিল্লি নেই, কোনো ভয় নেই, কারণ ও জানতে পারছে না ভয় আছে কিনা, যাই হোক শান্তিতে আছে। বুঝতে পারছিলি? কত পরিস্থিতি খারাপ থাকলেও শান্তিতে আছে। বুঝতে পারছিলি? মানে হচ্ছে এই ব্যক্তি পরিস্থিতিকে দোষী বলবে, কোথাও গেলে অশান্তি করবে, সে ব্যক্তির অবস্থা খুব একটা ভালো না। কারণ এটা সে জামা কাপড় পরে না, চিৎকার করে ভয় দেখায়, প্রার্থনা গির্জা কিছু নেই। যিশু তাকে খুঁজতে গেল, গিয়ে তাকে বলল, অবস্থাটা কি দেখবে, কেননা তিনি সেই অসুচ আত্মাকে লোকটার মধ্যে থেকে বেরিয়ে যেতে আদেশ করেছিলেন। বাস্তবিকে সেই আত্মা বহুবার লোকটিকে ধরেছিল, তখন তাকে শেকল বেড়ি দিয়ে বেঁধে রাখা হতো, তাকে পাহারাও দেওয়া হতো, কিন্তু সে যত বাঁধন ছিঁড়ে ফেলে অবধূতদের তাড়নায় নির্জন জায়গায় চলে যেত। তাকে যিশু জিজ্ঞাসা করতো, আমার নাম কি? সে বলল, বাহিনী, কেন আমরা অনেকে অবধূত তার মধ্যে প্রবেশ করেছিল, অনেক অবধূত। সেখান কি হলো? সে ব্যক্তি এখন কোনো শান্তি নেই, এ ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদের মধ্যে নেই। কিন্তু যিশু তাকে আশীর্বাদ করে অবধূকে ছাড়িয়ে দিল। তখন প্রথমবার সে কাপড় পরে আসে। বাইবেল আছে সেই নিজ অবস্থায় দেখুন, সেই লোক যিশুর পায়ের কাছে বসে আছে, জামা কাপড় পরে আছে, প্রকৃতিস্থ অবস্থায় রয়েছে, তাতে তারা ভয় পেল। অবধূত বেরিয়ে গেছিল, সেই লোক যিশুর পায়ের কাছে বসে আছে, জামা কাপড় পরে, নর্মাল অবস্থায়, প্রকৃতিস্থ অবস্থায় আছে, এখন নর্মাল হয়ে গেছে।
এখন সে তার নৌকায় কে আছে? এখন যিশু আছে, জামা কাপড় আছে, শরীর সম্মান করছে, যিশুর কাছে বসে আছে। সেই নৌকায় যিশু প্রবেশ করেছিল, সে যিশুকে বহন করে। প্রিয়জনেরা, যিশু প্রবেশ করতে হলে যিশু প্রবেশ করতে হলে বাইবেল কি বলছে জানো? কার কার অন্তরে যিশু প্রবেশ করতে চাইবে? সিম্বল আছে। আপনি বাইবেলে সামসংগীত 15টা দেখবে। সামসংগীত 15, সামসংগীত 15তে লেখা আছে কে ঈশ্বরের সঙ্গে থাকবে। বাইবেল সামসংগীত 23 লেখা আছে ঈশ্বর থাকলে শান্তিতে থাকতে পারে। 15 শুনে, কে আমার তাঁবুতে আদিত্য পাবে, কে আমার পবিত্র পর্বতে বসবাস করবে, আমার সঙ্গে আমি থাকতে পারি। কার সঙ্গে থাকতে পারি? যার আচরণ নিখুঁত। দেখেছে, পবিত্র আত্মা থাকে, ব্যক্তির আচরণ নিখুঁত, যার কাজ ধর্মময়, ধার্মিক কাজ মাত্র চলে, অন্তর থেকে সত্যি কথা বলে, কখনো মিথ্যা বলে না। চতুর্থ, জিহ্বা কুৎসা নেই। পঞ্চম, বন্ধুর যে করেন অপকার, কোনো ব্যক্তিকে অপকার করে না, প্রতিবেশীকে যে অপবাদ দেয় না। প্রভু যার দেশে প্রষ্ট মানুষের অবজ্ঞার পাত্র, কিন্তু প্রভু বীরকে নিয়ে সম্মান করে। ক্ষতি হলেও আপন শবতের অন্যতা করে না, সুদে যে টাকা দেয় না, নির্দোষের বিরুদ্ধে যে নেয় না কোনো ঘুষ। এমনই যার আচরণ, সে টলিবে না কোনো দিন। দেখেছে, প্রভুর মন্দিরে বাস করা ব্যক্তি, প্রভু যার অন্তরে থাকবে, তার আচরণ যে কি নিখুঁত আচরণ, ধর্মময় কাজ, সত্যি কথা বলে, জিহ্বাতে কোনো কুৎসা নেই, বন্ধুর অপকার করে না, শুধু উপকার করে, প্রতিবেশীকে অপবাদ দেয় না, সম্মান করে। প্রভুর দৃষ্টি, তার দৃষ্টিতে ভ্রষ্ট মানুষকে খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব করে না, প্রভু বীরকে সম্মান করে। ক্ষতি হলেও শপথ ভঙ্গ করে না, সুদে টাকা দেয় না, নির্দেশ বিরুদ্ধে কোনো ঘুষ নেই না। দেখো, তেমন ব্যক্তি শান্তশিষ্ট যে তার অন্তরে যিশু থাকবে। যে কোনো ধর্ম বর্ণ মানুষ হোক না কেন, তার মধ্যে যিশু থাকবে। যিশু বলেছে, তো যাদের আচরণ, সে ব্যক্তির অন্তরে আমি আছি। সামসং 119 লেখা আছে, আমি সে ব্যক্তির অন্তরে থাকে। সামসংগীত 119 এক পদটা শুনবে। সুখী তারা নিখুঁত যাদের পথ, প্রভুর বিধানে যারা চলে। সুখী তারা যারা তার নির্দেশ মালা পালন করে, সমস্ত হৃদয় দিয়ে যারা তার অন্বেষণ করে। তারা কোনো অন্যায় করে না, তারা তার সমস্ত পথে চলে। দেখেছিলি, সে ব্যক্তি ঈশ্বরের সঙ্গেই আছে। যদি না হলে বাইবেল বলছে তুমি চোরের সঙ্গে বন্ধুত্ব করবে, পাপীর সঙ্গে বন্ধুত্ব করতে যাবে, ব্রত লঙ্ঘন করবে, তোমার নিজের পথেই চলবে। কারণ সে ব্যক্তির অন্তরে যিশু নেই। শুনবে, যিশু একটা ব্যক্তিকে একথা শোনা যায়। সামসংগে 50টা শুনবে, সামসং 50টা শুনবে, 16 থেকে শোনায়। দেখো, কিন্তু দুর্জনকে পরমেশ্বর বলেন, কি করে আমার বিধি নিয়ম আবৃত্তি করো, কি করে আমার সন্ধির কথা মুখে তুলে আনো। তুমি তো যে শৃঙ্খলা ঘৃণা করছো, কোনো নিয়ম নেই, যেমন তেমন পিছনে ফেলে দাও আমার বাণী সকল। আমার বাণীতে কিচ্ছু মানছে না, কি করে আমি তার সঙ্গে থাকবো? কেন ঈশ্বর সাউলের সঙ্গে থাকে না? সাউল ঈশ্বরের বাণী মানছে না। যেন দাউদের সঙ্গে থাকে, দাউদ ঈশ্বরের বাণী মানছে। যদিও সাউল পাপ করে, দাউদও পাপ করে, সাউল থেকে সরে গেল, দাউদে সরে, আমি পরে শেখাবো। দেখো, দেখো 18 পদে, চোরকে দেখে তুমি তার সাথে কত খুশি। একটা মেয়ে এসে বলল, আমি আমার স্বামী মারা গেছে, আমার ছেলেকে পছন্দ করি, কিন্তু ফাদার ও টাকু চুরি করে, আমি তাকে ক্ষণমত স্বামী দিতে পার, ছেড়ে দিয়েছি। আমাকে হুমকি দিলে ছেড়ে দিয়েছি। বিয়ে করিনি, বিয়ে করতে চেষ্টা করলাম, কিন্তু পারছি না, ওর সঙ্গে নেই, কারণ ও চোর টাকু।
আমি কোনো মতো শান্তি পাবো না, তা আমি ছেড়ে দিয়েছি, তুমি ভালোই করেছো। বলছে চোরকে দেখে তার সঙ্গে খুশি হতে নেই। ব্যভিচারীদের সঙ্গে বন্ধুত্ব করো না। ব্যভিচারী মানে হচ্ছে, আপনারা জানবে এই মোবাইলে নোংরা পাঠানো ব্যক্তি সকল ব্যভিচারী আছে, জানেন? এই নোংরাগুলো পাঠানো ব্যক্তি সকলে ব্যভিচারী আছে, কারণ ওদের ওদের হৃদয়ের অভিলাষটা ওরা প্রকাশ করে ভিডিওতে পাঠায়। বুঝতে পারছিলে? তোমরা দেখলি, তোমরা কার সঙ্গে বন্ধুত্ব করো? ব্যভিচারীদের সঙ্গে। ব্যভিচারীদের সঙ্গে বন্ধুত্ব করো। অনিষ্ট কথনে ছেড়ে দাও মুখ। অনিষ্ট কথা বলে, নোংরা কথা বলে, গালাগালি দেই, ঝগড়াঝাটি করে, ঈশ্বর থাকবে না বলেছে। সে ব্যক্তি খুশি নয়, সে ব্যক্তি খুশি নয়। আমি একজন ব্যক্তিকে দেখলাম, সে ব্যক্তি কারোর সঙ্গে মিশতে চায় না, মিশতে পারবে না, কারণ স্বভাবটা অন্যরকম আছে। লাস্টে কি বললো, আমার কিছুতে ভালো লাগছে না, কেউ আমাকে ভালোবাসে না বলছে। আরে বাবা, তুমি নিজে নিজে ঈশ্বর থেকে আলাদা করে দিয়েছো, ঈশ্বর না। কাকড়া বেচে কেউ ভালোবাসবে? পকেটে রাখবে বিছেকে? বিচের স্বভাবটা 32 ফুট হলে চেঞ্জ হবে। বিচেকে 32 করে স্নান করে দাও, তার স্বভাবটা চেঞ্জ হবে? স্বভাব চেঞ্জ হবে না। বুঝতে পারছিলে? ও স্বভাব কামড়াবে। প্রিয়জনরা, আজকে না করলে কালকে তোমার ভাঙা যাবে, তার জন্য জেনে রাখো, জেনে রাখো, তোমরা এই খুব পথটা ছেড়ে এই খারাপ ব্যক্তির সঙ্গে মিশতে নেই, চোরের সঙ্গে খুশি হতে নেই, ব্যভিচারের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, অনিষ্ট কথা কখনো বলতে নেই। চলো না আটটে তোমার জীব, সারাদিন বসে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলো, পরের চর্চা করা ব্যক্তি, ওর মধ্যে যিশু নেই, ঈশ্বর থাকবে না। আপন সহোদরের কুৎসা রটায়, সহোদরের নিজের ভাইয়ের বিরুদ্ধে কুৎসা রটায়। তুমি তাই করো আর আমি কি নীরবে থাকবো? এসে জিজ্ঞাসা করো, তুমি তাই করছো, আমি তো চুপ করে থাকতে বলেছি। তুমি তুমি কি মনে করো আমি তোমার মতো? আমি তোমাকে ভর্সনা করব, তোর মুখের উপরে তোমাকে অভিযুক্ত করব। একটু বুঝে নাও, তোমরা যারা পরমেশ্বরকে ভুলে গেছো, পাছে তিনি তোমার চিহ্ন ভিন্ন করেন, তবে উদ্ধারকর্তা থাকবে না কেউই। শুনছ? মানে হচ্ছে সে ব্যক্তি চোরের সঙ্গে বন্ধু, নোংরা দেখলে বন্ধু, সবকিছু আমার বন্ধুত্ব করে, অর্থাৎ তোমার বন্ধু, কি করে ঈশ্বর তোমার সঙ্গে থাকবে বলো তো? প্রিয়জনরা, এবার সাউলের কথা শুনি। সাউল কি হলো? সাউলকে প্রথম অভিষিক্ত ব্যক্তি ছিল, আমি বললাম তো ঈশ্বরের বাণী মেনে চলবে না। সাউলকে ঈশ্বর বলেছেন, সাউল তুমি যুদ্ধে যাও, আমালেকীদের বিরুদ্ধে যুদ্ধে যাও, আমালেকীদের শেষ করে দাও। কারণ আমালেক মানে সেক্সুয়াল লাইফ, পারভার্স। আমালেক কী করে জন্ম হয়েছে জানো? আমালেক কথাগুলো আমি বলার সময় নেই। আমালেক কী করে জন্ম হয়েছে? এটা খারাপ বন্ধুত্ব থেকে, বেবিজার থেকে জন্ম হওয়া ব্যক্তির নাম হচ্ছে আমালেক। এই ব্যক্তি থাকলে সবাইকে বেবিজার ধরিয়ে দেবে, সবাইকে নোংরা বিভাগ বিচ্ছিন্ন করে দেবে। সেই জন্য আমালেককে শেষ করে দাও, মানে সিম্বলিক আছে, আমালেককে শেষ করে দাও। কিন্তু সাউল কি করলেন? হ্যাঁ বললো, কিন্তু আমালেককে শেষ করে নি। ঈশ্বর বলছেন পুজো বলি অর্পণ করতে সামুয়েলকে ডাকো। হ্যাঁ ডাকে, সামুয়েল দেরি করে এসেছে বলে সাউল নিজে বলি অর্পণ করলো। কি করছো তুমি? বুঝতে পারছিলে? ঈশ্বর বলছে বলি অর্পণ করা, বলি বস্তু রক্ত সমর্পণ করার পরে মাত্র বলি মাংস কেটে সিদ্ধ করে খাবে, কাঁচা খাবে না। এরা কি করলো? কাঁচা খেতে শুরু করলো, রক্তর সঙ্গে খেতে শুরু করলো। সাউল বলছে ঠিক আছে চলবে, মানে তুই চলবে না। ঈশ্বর বলছে তুই ক্লান্ত হয়ে পড়েছে। এই 3টে পাপের কথা শুনবে, আমি এখন বলে দেব না। প্রথম কথা, অধ্যায় 13তে লেখা আছে, ঠিক সময়ে সামুয়েল আসে না বলে ও বলি অর্পণগুলো। প্রথম সামুয়েল 13 অধ্যায় 11 থেকে 14 পর্যন্ত। ফার্স্ট সামুয়েল চ্যাপ্টার 13, 8 to 14. He himself started offering sacrifices, which is not his due.
দেন যুদ্ধ করতে যেতে বলল, গেল, কিন্তু কি করলে জানো, ও জিনিসগুলো নিয়ে এসেছে, আমলেকে মেরে ফেলেনি, জিনিসগুলো নিয়ে এসেছে। তারপরে ন্যায়বান বলেছে, আমি প্রভুকে সমর্পণ করতে নিয়ে এসেছি বলেছে। প্রভুকে সমর্পণ দরকার নেই, তুই ছেড়ে দাও। না না, প্রভুকে সমর্পণ করবো। ভালো বাধ্যতা নাকি আঁকুদি কোনটা ঈশ্বর প্রীত? বাধ্যতা। আজকে অনেক পুরোহিতরা অবাধ্য করছে। বাধ্যতায় শ্রেয় বলির চেয়ে। তুমি কত বলি অর্পণ করো, যদি বাধ্য না হো কোনো লাভ নেই। তুমি অত ব্যক্তি পথভ্রষ্ট করছো। তোমার কথা ধরে, হে পুরোহিত, তুমি মিথ্যা শিক্ষা দিয়ে কত ব্যক্তিদের ঠকাচ্ছ। তুমি জানো তোমার কোনো দণ্ড হবে না? হবে। তুমি পাপ করার জন্য পাপকে পুণ্য বলছো কেন? পাপ কখনো পূর্ণ হয়? তুই বললে পূর্ণ হবে? তুমি কঠোর শাস্তির যোগ্য আছো। অনুতাপ করো, প্রভুর কাছে ক্ষমা চেয়ে মীমাংসা করতে। শাউল তা করেনি। তারপরে ঈশ্বর বলেছেন, একে নিয়ে আমি আর কাজ করতে পারবো না, একে নিয়ে আমি আর কাজ করতে পারবো না। 16 অধ্যায়ে 14 পদে প্রভুর আত্মা শাউল থেকে সরে গেছিল। আর ঘটনা কি, প্রভুর থেকে আগত অমঙ্গলকর আত্মা তাকে সন্ত্রাসিত করতে লাগলো। শয়তান এসে তাকে অত্যাচার করতে লাগলো। এত অত্যাচার করে শাউল এলোমেলো কথা বলতে শুরু করলেন, এলোমেলো কথা বলতে শুরু করলেন। শুনছো? 16 অধ্যায় আমি 14 থেকে পড়ে শোনাই। আবার এলোমেলো কথা বলা এই শাউলকে আবার লেখা আছে 18 অধ্যায় 12 পথে, স্যামুয়েল চ্যাপ্টার 18 ভার্স 12, স্পিরিট অফ ফিয়ার, ভয়ের আত্মা প্রবেশ করলো। এবং 13 পদ, মরণের আত্মা, আত্মহত্যার আত্মা, তা দাউদকে মেরে ফেলার জন্য চেষ্টা করল। 19 চ্যাপ্টার 19 ভার্স 8, 9 and 10, শাউল দাউদকে মেরে ফেলতে চেষ্টা করল অনেকবার। এত অত্যাচার, লাস্টে পাগল মত্ত হয়ে গেল, পাগল মত্ত হয়ে গেল। শরীর কোনো মত্ত ভালো লাগছে না। লাস্টে শাউল প্রথম রাজা নিজের খড়গের উপরে পড়ে আত্মহত্যা করল। লাস্ট অধ্যায় লেখা আছে স্যামুয়েলে 31 অধ্যায়ে 4 থেকে 7 পর্যন্ত আত্মহত্যা করল। হোয়াট হ্যাপেন্ড টু সৌল? বিং দ্য অ্যানয়েন্টেড অফ গড, হি কুডন্ট ওয়েলকাম জিসাস ইনটু হিজ লাইফ। ঈশ্বরের অভিষিক্ত হওয়া সত্ত্বেও অন্তরে প্রভুকে রাখতে পারি না। অন্তরে অবদূত ঢুকলো, অন্তরে পাপ প্রবেশ করলো, শান্তি নেই। টেনশন পর টেনশন, টেনশনে পর টেনশন। আজ অনেক ব্যক্তিরা টেনশনের মধ্যে আছে। দিস আর দ্য টিপস অফ টু ওভারকাম টেনশন। ব্রিং জিসাস ইনটু ইউর হাউস। তোমার এই আতঙ্ক, উৎকণ্ঠা, কোলাহল দূর করতে হলে তোমার ঘরে যিশুকে আনয়ন করো, তোমার জীবনে যিশুকে আনয়ন করো। কানা নগরে বিবাহ বাড়ি যিশু উপস্থিত ছিল বলে, মহামারীর সঙ্গে ছিল বলে, দ্রাক্ষরস পুড়ে যাওয়া সত্ত্বেও যিশু দ্রাক্ষরস বানিয়ে ওদের রক্ষা করল। বুঝতে পারছিলে? তোমার বাড়িতে যিশুকে আনয়ন করো। মনে রাখবে, মাতালে বাড়ি যিশু বসবে না, বিবিজারে বাড়ি যিশু বসবে না। তা তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হো। বাইবেল বলছে তোমার শিবির পবিত্র স্থান হো। যদি দৃষ্টিকটু কিছু দেখলে সে তোমার ঘরে আসবে না। বাড়ি থাকবে কিন্তু প্রভু থাকবে না, গির্জা থাকবে কিন্তু প্রভু থাকবে না। মনে রাখবেন, মনে রাখবেন, ঈশ্বরের দৃষ্টিতে দৃষ্টিকটু কিছু দেখলে তোমার শিবিরের মধ্যে ও যাতায়াত করে আসবে না। বাণীটা শুনবে। দ্বিতীয় বিবরণ 23, ডিউটেরনমি চ্যাপ্টার 23 ভার্স 15, কেননা তোমাকে রক্ষা করতে ও তোমার শত্রুদের তোমার হাতে তুলে দিতে তোমার পরমেশ্বর প্রভু তোমার শিবিরের মধ্যে যাতায়াত করেন। সুতরাং তোমার শিবির পবিত্র এক স্থান হোক। 5 সেকেন্ডে দৃষ্টিকটু কিছু দেখলে তোমাকে একা ফেলে রেখে যান। The Lord will abandon you if your camp is unclean.
If your house is unclean, no matter how much prayers you make there, কোনো মতো ভিতরে প্রবেশ করবে না। The Lord cannot dwell there. যদি অনেক প্রার্থনা করে, অনেক পুণ্যকর্ম করো, কিন্তু জেনে রাখো তোমার শিবির যদি পবিত্র স্থান না হো, সেখানে যিশু বসতি করতে পারছে না। এ কথা শুনে আমরা আমাদের শরীর ঘর, আমাদের নিজ বাসস্থান ঘর পরিশুদ্ধ করে প্রভুকে যোগ্য একটা বাসস্থান করি, বিনম্রতার সঙ্গে ভক্তি বিশ্বাসের সঙ্গে আমরা প্রস্তুত করি, তবে আমাদের বাড়িতে, আমাদের ঘরে যিশু আসবেন। ডু ইউ ওয়ান্ট টু লিভ এ টেনশন ফ্রি লাইফ? যদি চাও তুমি এত বিপদ মুক্ত জীবন, সংকট মুক্ত জীবন, ব্যাকুলতা বিনা একটা জীবন তুমি চাও তোমার সব ক্ষেত্রে ঈশ্বরের সাহায্য, তাকে যিশুকে ঘরে আনয়ন করুন। ব্রিং জিসাস ইনটু হাউস। হি ইজ ইয়োর লর্ড অ্যান্ড সেভিয়ার। যিশু তোমার ঈশ্বর, তাকে ঘরে আনয়ন করো, তাকে ঘরে জীবনে আনয়ন করো, সে ঘরে আসতে দাও, তবে তোমার ঘর প্রভুরই মন্দির হবে, তোমার জীবন প্রভুরই হবে, প্রভু তোমার সঙ্গে থাকবেই। প্রিয়জনেরা, আমাদের ঘরে, আমাদের বাড়িতে প্রভুকে স্বাগত জানায়, এমনই পরিস্থিতি বানায় যে প্রভু থাকতে পারে। হালেলুয়া, হালেলুয়া। এর মানে নেই তুমি প্রভুকে স্বাগত জানা ঘরে নিয়ে আসলে সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু গ্যারান্টি একটা আছে, তোমার দুঃখের দিনে তিনি তোমাকে সাহায্য করবেন, তোমার সংকটের দিনে রাস্তা দেখিয়ে দেবেন। শুনছ? তোমার দুঃখের দিনে সান্ত্বনা দেবেন, উপায় দেবেন। সংকটের রুটি খেতে দিলেও, দুঃখের অশ্রু জল পান করতে দিলেও তোমার সদ্গুরু তোমার ডান পাশে থাকবে, রাস্তা দেখিয়ে দেবে, রাস্তা দেখিয়ে দেবেন। বুঝতে পারছেন? তাই বাইবেলে সামসংয়ে 34:34 লেখা আছে, প্রভু ধার্মিকদের পাশে শিবির বসান। ঈশ্বরের চোখ, 15 পদ, ঈশ্বরের চোখ ধার্মিক উপরে আছে, ধার্মিক উপরে আছে, তাদের বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য, বিপদ থেকে কোনো মতো রক্ষা করার দেখি। ধার্মিকদের উপরে নিবদ্ধ প্রভুর চোখ, তাদের চিৎকারে প্রদে তার কান। প্রভুর মুখ অপকর্মাদের প্রতিকূল, পৃথিবী থেকে তাদের স্মৃতি উচ্ছেদ করার জন্য। আবার ধার্মিক অনেক দুর্দশা আছে, 20 পদ, ধার্মিকদের অনেক দুর্দশা আছে। 19 পদ, যারা ভক্ষণার হৃদয়, তাদের কাছে কাছে প্রভু থাকে, যাদের আত্মা চূর্ণ বিচূর্ণ তাদের পরিত্রাণ করে। 18 পদ, তারা চিৎকার করে প্রভু শোনেন, তাদের সকল সংকট থেকে তাদের উদ্ধার। সংকট তো আসছে, কিন্তু সংকট থেকে উদ্ধার করবে। ধার্মিক অনেক দুর্দশা আছে, কিন্তু সেই সব কিছু তিনি তাকে উদ্ধার করবেন। তিনি তার প্রতিটি হাড়ের যত্ন নেন, সেগুলি একটাও ভগ্ন হবে না। মানে হচ্ছে, এর মানে নেই যে তুমি সব ঠিকঠাক থাকবে। দুর্ঘটনা আসতে পারে, দুর্দশা আসতে পারে, অনেক দুর্দশা আসতে পারে, অনেক দুঃখ বেদনা সংকট আসতে পারে, কিন্তু সেই সব থেকে তুমি দেখবে ঈশ্বর পাশে, ঈশ্বর পাশে, ঈশ্বর পাশে। হাত ধরে পথ দেখায়, হাত ধরে পথ দেখায়। তাহলে বলে কি অসুবিধা হবে? সংকটের রুটি আসলেও, দুঃখের অশ্রুজল আসলেও প্রভু আছে তো সঙ্গে, তুমি সবকিছু থেকে উদ্ধার পাবে। জোসেফের কথা মাত্র ভেবে ঈশ্বর বেছে নেবার। জোসেফের সঙ্গে ঈশ্বর ছিলেন, জোসেফের সঙ্গে ঈশ্বর ছিলেন, কিন্তু জোসেফকে কুয়োতে ফেলতে দিল, দাও, কিন্তু কুয়োতে ডুবে যেতে দেয় না। আবার উঠালো কুয়ো থেকে, বিক্রি করতে দিল, না বলি না, কিন্তু সঙ্গে গেল মিশর দেশে। পৃথিবীর বাড়িতে ভালো জায়গাতে রাখলো, পৃথিবীর স্ত্রী তাকে বিনাশ করতে চেষ্টা করলো, বিনাশ করতে দেয় না। মিথ্যা কথা বলে জেলে রাখলো, যিশু জেলে গেল। জোসেফের সঙ্গে জেলে থেকে উদ্ধার করে ফারাওর বাড়িতে, রাজবাড়িতে নিয়ে গেল। ও সংকট অনেকটা আসছে, কিন্তু সঙ্গে সঙ্গে উদ্ধার পাচ্ছে, উদ্ধার পাচ্ছে, উদ্ধার পাচ্ছে, উপরে 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 যেতে থাকে। হালেলুয়া। প্রয়োজনে তার জন্য
প্রভুর পথ সরল সোজা, প্রভুর পথ সরল সোজা, তিনি সাহায্য করবেন সবসময়। আমার প্রার্থনা এই যে তোমার নৌকায় যিশুকে স্বাগত জানা, তোমার ঘরে যিশুকে স্বাগত জানা। বলো আমিন। আমরা এখন আরাধনা করি, হাঁটুপাত করি। आराधना हो आराधना, अब्बा पिता की आराधना। आराधना हो आराधना, पिता ईश्वर की आराधना। सच्चे दिल से आराधना, सच्चे मन से आराधना, सच्चे दिल से आराधना, सच्चे मन से आराधना। आराधना हो आराधना, यीशु प्रभु की आराधना। आराधना हो आराधना, यीशु प्रभु की आराधना। जीवन रोटी की आराधना, जीवन ज्योति की आराधना। जीवन रोटी की आराधना, जीवन ज्योति की आराधना। आराधना हो आराधना, पावन आत्मा की आराधना। आराधना हो आराधना, पावन आत्मा की आराधना। अनंत आग की आराधना, अनंत प्रेम की आराधना। अनंत आग की आराधना, अनंत प्रेम की आराधना। आराधना हो आराधना, पिता ईश्वर की आराधना। आराधना हो आराधना, पिता ईश्वर की आराधना। आराधना हो आराधना, पिता ईश्वर की आराधना। आराधना हो आराधना, यीशु प्रभु की आराधना। आराधना हो आराधना, पावन आत्मा की आराधना। पिता ईश्वर की आराधना, पुत्र यीशु की आराधना। पिता ईश्वर की आराधना, सच्चे दिल से आराधना। आराधना हो आराधना, प्रभु यीशु की आराधना। आराधना हो आराधना, प्रभु यीशु की आराधना। जीवन रोटी की आराधना, जीवन ज्योति की आराधना। जीवन रोटी की आराधना,
आराधना हो आराधना, पावन आत्मा की आराधना, आराधना हो आराधना, पावन आत्मा की आराधना। हालेलुया हालेलुया आराधना हालेलुया, ईश्वरीय आराधना हालेलुया हालेलुया हालेलुया, ईश्वरीय आराधना हालेलुया हालेलुया हालेलुया, ईश्वरीय आराधना हालेलुया हालेलुया, ईश्वरीय आराधना हालेलुया 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 हालेलुया। पिता ईश्वर, पुत्र यीशु पवित्र आत्मामध्ये नवकार्यामध्ये जीवन येशो, येशो प्रभु येशो, हमारे अंदर येशो, आजा प्रभु आजा आजा प्रभु। हालेलुया 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 आराधना, ईश्वरीय आराधना हालेलुया 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 आराधना, ईश्वरीय आराधना, तुम्हें हमारा अनंत प्रभु आराधना। आजा मेरे प्रभु मेरे दिल में, मेरे तन में, आजा प्रभु, आजा मेरे प्रभु मेरे दिल में, मेरे तन में, आजा प्रभु। तू आकर मुझको, तू आकर मुझको चंगा कर दे, मेरे हृदय को साफ कर दे। तू आकर मुझको चंगा कर दे, मेरे हृदय को साफ कर दे। तू ही प्रभु जीवन दाता, तू ही प्रभु जीवन दाता, मुझ पर दया करो। आजा मेरे प्रभु मेरे दिल में, मेरे तन में, आजा प्रभु। दूटे हाथ तले प्रभु स्वागत है ना। हालेलुया हालेलुया हालेलुया, यीशु 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 आराधना, यीशु यीशु आराधना। समस्यार मध्य तुम्हारा आराधना करी, अवतार शरण करी, हमारा नाम शरण करी। हालेलुया आराधना हालेलुया आराधना हालेलुया 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 आराधना हालेलुया हालेलुया, ईश्वरीय आराधना ईश्वरीय आराधना हालेलुया हालेलुया आराधना आराधना। चलमेद जन आराधना हालेलुया हालेलुया, तावे तावे ईश्वरीय आराधना हालेलुया ईश्वरीय आराधना हालेलुया 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 हालेलुया। ঈশ্বর যিশু আমাদের ঘরে, আমাদের জীবনে, আমাদের মধ্যে এসো। তুমি আমাদের ঈশ্বর, আমরা তোমাকে স্বাগত জানাই, আমার হৃদয় দ্বার খুলে দিচ্ছি প্রভু। আসো প্রভু, বাস করতে আসো প্রভু। আমাদের ছেলে মেয়েদের সান্ত্বনা শক্তি অনেক দাও, কষ্ট আসতে পারে, অসুবিধা নেই। ও আগুনের মধ্যে তিনজন যুবককে ফেলে দেওয়া হলো দানিয়েল 3 কিন্তু আগুনের মধ্যে তারা স্তোত্র গিয়ে সামসঙ্গীত গান গাইলো, কারণ ঈশ্বর তাদের রক্ষা করলেন। আগুনে যেতে দিল কিন্তু পুড়িয়ে যেতে দেয় না। তেমনি আমাদের প্রভু সঙ্গে থাকো, জোসেফের সঙ্গে যে রূপে আমাদের সঙ্গে থাকো, সাউলের সঙ্গে যে রূপে আমাদের সঙ্গে থাকো, দাউদের সঙ্গে যে রূপে আমাদের সঙ্গে থাকো। প্রিয় যিশু, আমাদের সঙ্গে থাকো, আমাদের আশীর্বাদ করো, আমাদের শক্তি দান করো। আশীর্বাদ করে প্রার্থনা করে জীবনে কোনো কষ্ট দুঃখের সময় প্রভুকে ডাকতে কৃপা লাভ করে আমরা প্রভুরই আরাধনা করে আনন্দ করে, প্রভুতে আনন্দ করে, প্রভুতে আনন্দ করে, প্রভুর আনন্দ বিষয় হো। হালেলুয়া আমেন হালেলুয়া 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 হালেলুয়া। হাতবাদ করে প্রভুর আশীর্বাদ গ্রহণ করে আমাদের ঘরে জীবনে এই আশীর্বাদ যিশু প্রবেশ করতে প্রার্থনা করি। আমাদের ঘরে যিশু প্রবেশ করে সর্বশক্তিমান ঈশ্বর এই সাক্রামেন্টে তুলে আশীর্বাদ করার সময় আমাদের ঘরে তুমি এসো, আমাদের ঘর পরিশুদ্ধ করো। যে ব্যক্তির মতো আমরা
উলঙ্ক নগ্ন কাপড় পরিনি, আমরা আন্তরিক কাপড় নষ্ট করেছি, আমাদের পবিত্রতা বস্ত্র আমাদের হারিয়েছিল, সেই বস্ত্র আমাদের পবিত্রতা বস্ত্র আমাদের পরিয়ে দাও। সাদা কাপড়, পবিত্র বস্ত্র, পবিত্র বস্ত্র আমাদের পরিয়ে দাও। আমরা তোমাকে আমাদের হৃদয়ে স্বাগত জানাই। আমাদের হৃদয় থেকে দুশ্চিন্তা, খারাপ চিন্তা, লালসা, ছোট্ট ছোট্ট পাপ পর্যন্ত দূর করে দাও। নিষ্কলঙ্কের হৃদয়ে দান করে প্রভু আশীর্বাদ করে আমাদের ছেলে মেয়ের উদ্ধারের জন্য এই প্রার্থনা, এই আশীর্বাদন তুমি আমাদের পাঠাও। আমরা করি হালেলুয়া হালেলুয়া। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই। পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, আম যুগে যুগে চিরকাল হবে। আমেন। আরাধনা আরাধনা।